হাই স্টুডেন্ট সকলে ভালে আছে না? আশা করি সকলে ভালে আছে। আজি এসিড ক্ষারক আৰু লবণৰ পার্ট 3 হ'ব। তাৰ আৰম্ভ কৰাৰ আগত আমি এটা মহৎলোকৰ বাণী কৈ এই ক্লাসটো আৰম্ভ কৰিম। মানুহে জন্মৰ দ্বাৰা নহয় কৰ্মৰ দ্বাৰাহে মহান হয়। গতিকে আজি এই ধুনীয়া এটা মহৎলোকৰ বাণী কৈ আজিৰ ক্লাসটো আৰম্ভ কৰিম। এসিড আৰু ক্ষাৰকে পৰস্পৰৰ সৈতে কিদৰে বিক্ৰিয়া কৰে, যে এসিড আৰু ক্ষাৰকে পৰস্পৰৰ সৈতে কিদৰে বিক্ৰিয়া কৰে এইটো বুজাৰ আগত আমি এটা কাৰ্যকলাপ কৰিম। কাৰ্যকলাপটো হল ধৰি লোৱা এইটো এটা পৰীক্ষানলীত মই সোডিয়াম হাইড্ৰক্সাইড দিছো 2 গ্ৰাম মান সোডিয়াম হাইড্ৰক্সাইড 2 ml সোডিয়াম হাইড্ৰক্সাইড। এই সোডিয়াম হাইড্ৰক্সাইডত আমি কি দিম? ফিনলফথেলিন। দুটোপাল বা 3 টোপাল দিব পাৰা। তেতিয়া ইয়াৰ বৰণটো কি হ'ব? গোলপীয় হ'ব। গোলপীয়া ৰং হ'ব। গোলপীয়া ৰং যেতিয়া ফিনলফথেলিন দিবা 2 টোপাল বা 3 টোপাল, তেতিয়া সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ বৰণটো কি হ'ব? গোলপীয়া। আমি জানো ফিনলফথেলিন কি? বৰণহীন। যেতিয়া সোডিয়াম হাইড্ৰক্সাইড বা ক্ষাৰকত লগত বিক্ৰিয়া কৰে তেতিয়া তাৰ ৰংটো কেনেকুৱা হয়? গোলপীয়া ৰঙৰ হয়। এই গোলপীয়া ৰং এই পৰীক্ষানলীত এতিয়া আমি এইটোতো গোলপীয়া ৰঙৰ আছে হয় না? এইটো গোলপীয়া ৰঙৰ আছে। এই গোলপীয়া ৰঙত আমি এই দ্ৰব্যটো কি দিম? হাইড্ৰক্লোৰিক এসিড দিম। টোপাল দিম। কি দিম? হাইড্ৰক্লোরিক এসিড। দিয়াৰ লগে লগে এটা সময় আহি পাব যে ইয়াৰ বৰণটো কি হ'ব? বৰণহীন। ইয়াৰ কোনো বৰণ নাথাকে। বৰণহীন। আকৌ এই পৰীক্ষানলীত আমি কি কৰিম? আকৌ এই পৰীক্ষানলীত সোডিয়াম হাইড্ৰক্সাইড দিম। কি দিম? সোডিয়াম হাইড্ৰক্সাইড। দিয়াৰ লগে লগে বৰণহীন দ্ৰব্যটোৰ আকৌ বৰণটো কি হ'ব? বেগুনীয়া ৰঙৰ হ'ব। বেগুনীয়া হ'ব। আকৌ যদি এই পৰীক্ষানলীত আমি কি দিও? হাইড্ৰক্লোরিক এসিড দিও। কি দিও? হাইড্রোক্লোরিক এসিড। এটাতো কি আছে? বেগুনীয়া ৰঙৰ আছে। আকৌ যদি এই পৰীক্ষানলীত আমি কি দিও? হাইড্রোক্লোরিক এসিড দিও, এটা সময়ত কি হ'ব? ইয়াৰ বৰণ নোহোৱা হ'ব, মানে বৰণহীন। তেনেহলে ইয়াৰ দ্বাৰা আমি গম পালো যে ক্ষাৰকৰ গুণ কোনে নাইকিয়া কৰে? এসিড। অৰ্থাৎ যেতিয়া ক্ষাৰকক ফিনলফথেলিন মিহলোৱা হয় তেতিয়া কি হয়? ইয়াৰ ৰংটো গোলপীয়া ৰঙৰ হয়। আকৌ এই গোলপীয়া ৰঙত যদি আমি টোপালকৈ কি দিও? হাইড্ৰক্লোরিক এসিড দিও, তেতিয়া ইয়াৰ গোলপীয়া বৰণটো কি হয়? বৰণহীন হয়। তেনেহলে ইয়াৰ দ্বাৰা আমি গম পালো যে সোডিয়াম হাইড্ৰক্সাইডৰ বৰণটো কোনো নাইকিয়া কৰিলে হাইড্ৰক্লোরিক এসিডে। তেতিয়া ইয়াৰ পৰা আমি ক'ব পাৰো যে ক্ষাৰকৰ গুণ এসিডে নাইকিয়া কৰে। আকৌ ইয়াতো বৰণহীন হৈছে। আকৌ যদি আমি ইয়াত কি মিহলোৱা? সোডিয়াম হাইড্ৰক্সাইড মিহলোৱা, তেতিয়া তাৰ বৰণটো বৰণহীনৰ পৰা কি হয়? বেগুনীয়া হয়। তেনেহলে ইয়াৰ দ্বাৰা আমি গম পালো যে আকৌ হাইড্রোক্লোরিক এসিডৰ গুণ কোনে নাইকিয়া কৰিলে? সোডিয়াম হাইড্ৰক্সাইড। অৰ্থাৎ ক্ষাৰকৰ গুণ নাইকিয়া কৰিলে কোনে? সোডিয়াম হাইড্ৰক্সাইড। তেনেহলে ইয়াৰ দ্বাৰা আমি গম পালো যে এসিডৰ গুণ নাইকিয়া কৰে ক্ষাৰক আৰু ক্ষাৰকৰ গুণ নাইকিয়া কৰে এসিড। ইয়াৰ দ্বাৰা আমি এটা বিক্ৰিয়া তেনেহলে পাম। কি বিক্ৰিয়া? এইটো মুছি দিম। বিক্ৰিয়াটো এইটো পালো যে সোডিয়াম হাইড্ৰক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া কৰিলে সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানী। তেনেহলে সোডিয়াম হাইড্ৰক্সাইড এইটো কি? ক্ষাৰক প্লাস এইটো কি? হাইড্রোক্লোরিক এসিড, মানে এসিড হয়। এইটো বিক্রিয়া কৰিলে কি হয়? লবণ, মানে সোডিয়াম হাইড্ৰক্সাইড, সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস এইটো কি? পানী। তেনেহলে এইটোকে কি বুলি কোৱা হয়? প্ৰশমন বিক্ৰিয়া বুলি কোৱা হয়। তেনেহলে প্ৰশমন বিক্ৰিয়াটো কি হ'ব? যে এসিড আৰু ক্ষাৰকৰ মাজত বিক্ৰিয়া ঘটি লবণ আৰু পানী উৎপন্ন হয়। এই বিক্ৰিয়াটোকে কি বুলি কোৱা হয়? প্ৰশমন বিক্ৰিয়া বুলি কোৱা হয়। তে এতিয়া আমি যদি পৰীক্ষাত আহে এইটো যে প্ৰশমন বিক্ৰিয়া কাক বোলে? প্ৰশমন বিক্ৰিয়াৰ উদাহৰণ দিয়া, তেনেহলে আমি কি লিখিম? কেনেকে লিখিম? কোশ্চেনটো লিখি লোৱাৰ লগে লগে
যে প্রশমন বিক্রিয়া কাক বলে প্রশমন বিক্রিয়ার দুটা উদাহরণ দিয়া মই কোশ্চেনটা লিখি আছো প্রশমন বিক্রিয়া কাক বলে ইয়ার দুটা উদাহরণ দিয়া ইয়ার দুটা উদাহরণ দিও আমি এনসারটো লিখিম কি সকলে তো গম পাইছে যে এসিড আৰু ক্ষাৰৰ মাজত এসিড আৰু ক্ষাৰকৰ মাজত বিক্রিয়া কৰি লবণ আৰু পানী উৎপন্ন লবণ আৰু পানী উৎপন্ন হয় তাকে প্রশমন বিক্রিয়া বলে প্রশমন বিক্রিয়া বলে যেনে দুটা উদাহরণ দিমি প্রশমন বিক্রিয়ার দুটা উদাহরণ এক নাম্বার হচ্ছে এইটুই দিব পারো যে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করিলে কি উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস পানি এটা আমি লিখিব পারো আর একটা উদাহরণ কি হবে যিকোনো একটা ক্ষার লওয়া ক্ষার কি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ললো তোমালোকে এটা অ্যাসিডের নাম কোয়া কি যেনকে কোয়া সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করিলে কি হবে ধাতুটার লবণ মানে ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কি উৎপন্ন হবে পানি এই বিক্রিয়া দুটা যে লিখিলো লিখার লগে লগে আমাক চাব লাগিব পরীক্ষা কৰিব লাগিব যে এই বিক্রিয়া দুটা সন্তুলিত নে অসন্তুলিত যদি সন্তুলিত আছে ঠিকই আছে যদি অসন্তুলিত আছে আমি কি কৰি লম সন্তুলিত কৰি লম এতিয়া প্ৰথমে আমি প্ৰথম বিক্রিয়াটো চাম ইয়াত আছে সোডিয়াম এটা ইয়াত আছে এটা হাইড্রোজেন এইফালে বিক্রিয়ক পদার্থ কেইটা আছে দুটা হাইড্রোজেন আছে বিক্রিয়াজাত পদার্থ তো দুটা হাইড্রোজেন আছে অক্সিজেন বিক্রিয়াজাত পদার্থ এটা আছে বিক্রিয়ক পদার্থ তো অক্সিজেন এটা আছে মানে না হয় ক্লোরিন এটা আছে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থ এটা আছে গতিকে এটো এটা কি আছে সন্তুলিত বিক্রিয়াত আছে এতিয়া আমি দুই নম্বৰটো চাম দুই নম্বৰটো কি ম্যাগনেসিয়াম এটা এফালে অক্সিজেন দুটা আৰু চাৰিটা যোগ কৰিলে ছয়টা এইফালে কেইটা চাৰিটা আৰু এটা পাঁচটা গতিকে সন্তুলিত কৰিব লাগিব ইয়াক দুই দিব লাগিব ঠিক আছে লগে লগে হাইড্রোজেন চাবা হাইড্রোজেন কেইটা হৈ গল চাৰিটা এইফালে কেইটা আছে দুটা যোগ দুটা চাৰিটা হ'ল সালফার এটা হৈছে এতিয়া সন্তুলিত হৈ গল তেনেহলে আমি কি পালো যে প্রশমন বিক্রিয়া কাক বলে ইয়াৰ দুটা উদাহরণ দিয়া যে এসিড আৰু ক্ষাৰকৰ মাজত বিক্রিয়া কৰি লবণ আৰু পানী উৎপন্ন হয় তাকে কি বুলি কোৱা হয় প্রশমন বিক্রিয়া বুলি কোৱা হয় তেনেহলে যেনে আমি দুটা উদাহরণ লৈছো কি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার প্লাস হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া কৰি কি উৎপন্ন হৈছে লবণ মানে সোডিয়াম ক্লোরাইড লবণ প্লাস কি পানী এটা দুই নম্বর উদাহরণটো কি হৈছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার প্লাস এসিড সালফিউরিক এসিড বিক্রিয়া কৰি ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কি উৎপন্ন হৈছে পানী এইটা প্রশমন বিক্রিয়া তেনেহলে আমি কনক্লুশন লিখিব পাৰো এটো এখিনি হৈছে লগে লগে লিখি লবা তেনেহলে এইটো আমি লিখিব পাৰো কি লিখিব পাৰো যে ক্ষারক প্লাস এসিড বিক্রিয়া করিলে কি উৎপন্ন হয় লবণ প্লাস পানি এটো তো আমি লিখিব পাৰো যে ক্ষারক আৰু এসিড বিক্রিয়া করিলে কি উৎপন্ন হয় লবণ আৰু পানি তে এতিয়া এটো তো হল এতিয়া আমি হিটিংটো কৰিম যে এসিডে ধাতৱীয় অক্সাইডৰ লগত বিক্রিয়া কৰিলে কি উৎপন্ন হয় এতিয়া এটো চোৱা যে এসিডে ধাতৱীয় অক্সাইডৰ সৈতে বিক্রিয়া ঠিক আছে এসিডে ধাতৱীয় অক্সাইডৰ সৈতে
বিক্রিয়া ধাতৱী অক্সাইড কোনবিলাক হয় ধাতৱী অক্সাইড হয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম অক্সাইড এইটো ধাতৱী অক্সাইড তারপর ক্যালসিয়াম অক্সাইড এইটো ধাতৱী অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড এইটো কি ধাতৱী অক্সাইড তে যিমান ধাতুৰ লগত অক্সাইড লগ লাগিলে কি উৎপন্ন হয় ধাতৱীয় অক্সাইড তে এতিয়া এসিডে ধাতৱী অক্সাইডৰ লগত বিক্ৰিয়া কৰিলে কি উৎপন্ন হয় যে এসিডে ধাতৱী অক্সাইডৰ লগত বিক্ৰিয়া কৰিলে লবণ আৰু পানী উৎপন্ন হয় এসিডে ধাতৱী অক্সাইডৰ লগত বিক্ৰিয়া কৰিলে কি উৎপন্ন হয় লবণ আৰু পানী এইটো আমি কি এটা কাৰ্যকলাপৰ সহায়ত বুজিলাম এটা পৰীক্ষা নলি এই পৰীক্ষা নলিটোত মই কি দিছো ক্যালসিয়াম অক্সাইড এটা কিন্তু ধাতৱী অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দিছো তাৰ পিছত কি দিছো ইয়া এসিড হাইড্ৰোক্লোৰিক এসিড দিছো দিয়াৰ লগে লগে এটো কি হ'ব নীলা সেউজীয়া বৰ্ণৰ হ'ব নীলা সেউজীয়া বৰ্ণ কি উৎপন্ন হয় কাৰণ ইয়াত উৎপন্ন হ'ব ক্যালসিয়াম ক্লোৰাইড প্লাস পানী ক্যালসিয়াম ক্লোৰাইড প্লাস পানী এতিয়া ক্যালসিয়াম অক্সাইডটো কি পৰাচনটো কি যে ধাতৱীয় অক্সাইড ইয়াত কি মিহলাইছো আমি এসিড মিহলাইছো কি এসিড হাইড্ৰোক্লোৰিক এসিড ইয়াৰ মাজত বিক্ৰিয়া ঘটি কি উৎপন্ন হৈছে ক্যালসিয়াম ক্লোৰাইড প্লাস পানী তেনেহলে ইয়াৰ দ্বাৰা আমি গম পালো যে ধাতৱীয় অক্সাইডে এসিডৰ লগত বিক্ৰিয়া কৰিলে লবণ আৰু পানী উৎপন্ন কৰে ধাতৱীয় অক্সাইডে এসিডৰ লগত বিক্ৰিয়া কৰিলে কি উৎপন্ন হয় লবণ আৰু পানী উৎপন্ন হয় তে এইটো আমি লিখিব পাৰো যে ধাতৱীয় অক্সাইড প্লাস এসিড বিক্রিয়া কৰিলে কি উৎপন্ন হয় লবণ প্লাস পানী তেনেহলে এইটোৰ লগত যদি আমি মিলাই চাও কি আছে এসিড আছে ঠিক আছে ইয়াত লবণ আছে ইয়াত পানী আছে তেনেহলে ক্ষাৰকৰ ঠাইত কি আছে ধাতৱী অক্সাইড তেনেহলে ক্ষাৰকৰ ঠাইত যদি ধাতৱী অক্সাইড তেনেহলে ক্ষাৰকৰ ধৰ্ম কোনে প্ৰদৰ্শন কৰিছে ধাতৱী অক্সাইডে ক্ষাৰকৰ ধৰ্ম প্ৰদৰ্শন কৰিছে তেনেহলে এটা কোশ্চিন আহে ইয়াৰ পৰা যে ধাতৱী অক্সাইড কিয় ক্ষাৰকীয় ধৰ্ম প্ৰদৰ্শন কৰে তে কোশ্চিনটো লিখিলো এতিয়া তেনেহলে আমি কি পালো যে ধাতৱী অক্সাইড প্লাস এসিড বিক্ৰিয়া কৰিলে লবণ প্লাস পানী উৎপন্ন হয় তে এতিয়া আমি লিখিম কোশ্চিনটো এনেকুৱা হৈছে এইখিনি কোশ্চিনটো কি লগে লগে লিখিলো বা কোশ্চিনটো হল যে ধাতৱীয় অক্সাইডক কিয় ক্ষাৰকীয় অক্সাইড বুলি কোৱা হয় অক্সাইড বুলি কোৱা হয় যে ধাতৱীয় অক্সাইডক কিয় ক্ষাৰকীয় অক্সাইড বুলি কোৱা হয় তে এনসারটো এনেকুৱা হ'ব লগে লগে লিখি লবা প্ৰথমে আমি কি যে ক্ষাৰকে এসিডৰ হৈতে বিক্ৰিয়া কৰি যেনেদৰে লবণ আৰু পানী উৎপন্ন কৰে ঠিক একেদৰে ধাতৱীয় অক্সাইডে এসিডৰ হৈতে বিক্ৰিয়া কৰি
লবণ আৰু পানী উৎপন্ন কৰে দাঁড়ি যেনে ধাতৱীয় অক্সাইড প্লাস এসিড লবণ প্লাস পানী সেই কারণে ধাতৱীয় অক্সাইডক ক্ষাৰকীয় অক্সাইড বুলি কোৱা হয় ক্ষাৰকীয় অক্সাইড বুলি কোৱা হয় ঠিক আছে এইখিনি তে এইটো যদি বুজি নাপায় আৰু এটা মই উদাহৰণ দিম উদাহৰণটো চাই লোৱা এইখিনি হৈছে লিখি লোৱা উদাহৰণটো কি যে ধাতৱীয় অক্সাইড আৰু এটা উদাহৰণ লৈছো মই ধাতৱীয় অক্সাইড কি মেগনেছিয়াম হাইড্ৰক্সাইড মেগনেছিয়াম অক্সাইড এসিড লম এতিয়া আমি সালফিউৰিক এসিড লৈছো কি উৎপন্ন কৰিব মেগনেছিয়াম সালফেট প্লাস কি উৎপন্ন কৰিব পানী তেনেহলে চোৱা এতিয়া এসিড আছে এসিডৰ ঠাইত এসিড আছে ঠিক আছে লবণৰ ঠাইত লবণ মেগনেছিয়াম সালফেট প্লাস পানীৰ ঠাইত পানী আছে তেনে ক্ষাৰৰ ঠাইত কি আছে মেগনেছিয়াম হাইড্ৰক্সাইড এটা কি ধাতৱীয় অক্সাইড এই ধাতৱীয় অক্সাইড কি ধৰ্ম দেখুৱাইছে ক্ষাৰকৰ ধৰ্ম দেখুৱাইছে সেই কাৰণে আমি ক'ব পাৰো যে ধাতৱীয় অক্সাইড বিলাক কি ক্ষাৰকীয় অক্সাইড এইখিনি ক্লিয়াৰ হৈছে লগে লগে লিখি লবা ঠিক আছে হ'ব এতিয়া আমি পঢ়িম যে ক্ষাৰকৰ সৈতে অধাতৱীয় অক্সাইডৰ বিক্ৰিয়া ক্ষাৰকৰ সৈতে অধাতৱীয় অক্সাইডৰ বিক্রিয়া এইটো বুজাৰ কাৰণে এটা মই কাৰ্যকলাপ লম কাৰ্যকলাপটা হৈছে ধৰি লও এইটো পৰীক্ষানলী এই পৰীক্ষানলীটোত মই কি লম প্ৰথমে ক্ষাৰক লম কি ক্ষাৰক সোডিয়াম হাইড্ৰক্সাইড লৈছো কি লৈছো সোডিয়াম হাইড্ৰক্সাইড নাইবা আৰু এটা লব পৰা ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড এইটো আমাৰ পৰিচিত ক্ষাৰক এইটো কি চূন পানী ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড বা সিক্লিক চুলৰ সংকেত ইয়াত আমি কি লম কাৰ্বন ডাই অক্সাইড কিয় কাৰ্বন ডাই অক্সাইড লৈছো অধাতৱীয় অক্সাইড মানে অধাতু কাৰ্বন অক্সাইড লগ হৈ কি হয় অধাতৱীয় অক্সাইড তেনে কাৰ্বন ডাই অক্সাইড অধাতৱীয় অক্সাইডৰ এটা উদাহৰণ হল কাৰ্বন ডাই অক্সাইড সালফাৰ ডাই অক্সাইড আৰু কোৱা তোমালোকে কি কবা নাইট্ৰজেন ডাই অক্সাইড এইবিলাক কি হয় অধাতৱীয় অক্সাইড তেনেহলে যে ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড লৈছো তাৰ মাজত কি লৈছো কাৰ্বন ডাই অক্সাইড গেছ লৈছো ইয়াৰ মাজত বিক্ৰিয়া ঘটি তেনেহলে বিক্ৰিয়ক পদাৰ্থ দুটা মই কি লৈছো ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড আৰু কাৰ্বন ডাই অক্সাইড লৈছো ইয়াৰ মাজত বিক্ৰিয়া ঘটি কি উৎপন্ন হ'ব ক্যালসিয়াম কাৰ্বনেট প্লাস পানী উৎপন্ন ঠিক আছে ক্যালসিয়াম কাৰ্বনেট প্লাস পানী তেনেহলে বিক্ৰিয়ক পদাৰ্থ দুটা কি আছে ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড আৰু কাৰ্বন ডাই অক্সাইড ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড হৈছে ক্ষাৰক কাৰ্বন ডাই অক্সাইড হৈছে অধাতৱীয় অক্সাইড ইয়াৰ মাজত বিক্ৰিয়া ঘটি কি হৈছে ক্যালসিয়াম কাৰ্বনেট প্লাস পানী এতিয়া আমি যদি কওঁ যে ক্ষাৰকৰ সৈতে অধাতৱীয় অক্সাইডৰ বিক্ৰিয়া কৰিলে কি উৎপন্ন হয় আমি কম লবণ আৰু পানী এতিয়া যদি কোশ্চেনত উল্লেখ কৰি দিয়ে যে ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড ক্ষাৰকে কাৰ্বন ডাই অক্সাইড গেছৰ লগত বিক্ৰিয়া কৰিলে কি উৎপন্ন হয় তেতিয়া মই কম যে ক্যালসিয়াম হাইড্ৰক্সাইড ক্ষাৰকে কাৰ্বন ডাই অক্সাইডৰ লগত বিক্ৰিয়া কৰিলে ক্যালসিয়াম কাৰ্বনেট প্লাস পানী উৎপন্ন হয় ক্যালসিয়াম কাৰ্বনেট আৰু কি উৎপন্ন হয় পানী উৎপন্ন হয় এইখিনি বুজি পাইছে না নাই এইখিনিতে আমি এটা কোশ্চেন কৰিম কি কোশ্চেন তেনেহলে ইয়াৰ দ্বাৰা আমি বুজি পালো যে ক্ষাৰক
ক্ষারক প্লাস এটা তো ক্ষারক প্লাস অধাতবীয় অক্সাইড ক্ষারক প্লাস কি অধাতবীয় অক্সাইড বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় লবণ প্লাস পানি তাহলে ক্ষারর ঠার ঠিক আছে ক্ষার আছে কিন্তু আমি অ্যাসিডের ঠার কি এবার ব্যবহার করেছি অধাতবীয় অক্সাইড অ্যাসিডের ঠার কি ব্যবহার করেছি অধাতবীয় অক্সাইড সোয়া বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় লবণ আর কি পানি তাহলে ক্ষারকের ঠার ক্ষারক আছে ঠিক আছে প্লাস অ্যাসিডের ঠার এবার কি বহুয়াইছো নয় অধাতবীয় অক্সাইড তাহলে অধাতবীয় অক্সাইড বিলাক কার ধর্ম প্রদর্শন করেছে অ্যাসিডের ধর্ম প্রদর্শন করেছে হয় না হয় তাহলে আগরটো আমি পাইছো যে ক্ষারকে কি ধর্ম প্রদর্শন করে মানে ধাতবীয় অক্সাইডে কি ধর্ম প্রদর্শন করে ক্ষারকের ধর্ম প্রদর্শন করে আর অধাতবীয় অক্সাইডে কি ধর্ম প্রদর্শন করে অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে অ্যাসিড বা আম্লিকের ধর্ম প্রদর্শন করে এতে আমি লিখিম এটা কোশ্চিনটা লিখিলো কোশ্চিনটা হল এটা তোমালোকে কৰিবলৈ চেষ্টা কৰিবা এটা কৰি নিদিম মই লিখিবা লগে লগে কোশ্চিনটো লিখি লোৱা যে অধাতবীয় অক্সাইডে কিয় আম্লিক ধর্ম দেখুৱায় কিয় আম্লিক ধর্ম দেখুৱায় অধাতবীয় অক্সাইডে কিয় আম্লিক ধর্ম দেখুৱায় এইটো তোমালোকে ধুনীয়াকৈ এনসারটো লিখিবা মই লিখি নিদিম আগৰটো লিখি দিছো ঠিক একেদৰে এইটো লিখিবা ঠিক আছে এইখিনি হৈছে এতিয়া আমি পঢ়িম যে দৈ আৰু টেঙা খাদ্য বস্তু পিতল আৰু তামৰ পাত্ৰত ৰখা নহয় কিয় বা থোৱা নহয় কিয় তোমালোকে ক'ব পাৰিবা নেকি যে দৈ আৰু টেঙা খাদ্য বস্তু কিয় পিতল আৰু তামৰ পাত্ৰত ৰখা নহয় তে কোশ্চিনটো আগত লিখি লোৱা প্ৰশ্নাৱলীৰ 1 নম্বৰ কোশ্চিন হয় দৈ আৰু টেঙা খাদ্য বস্তু পিতল আৰু তামৰ পাত্ৰত থোৱা নহয় কিয় খুব ইম্পর্টেন্ট কোশ্চিনটো হয় মনোযোগৰে শুনিবা একেবাৰে সহজ আনসারটো হ'ব যে দৈ আৰু টেঙা খাদ্য বস্তুত এসিড থাকে দৈ আৰু টেঙা খাদ্য বস্তুত কি থাকে এসিড থাকে আমি জানো এসিডে কি করে ধাতুর লগত বিক্রিয়া কৰি ধাতুটোৰ লবণ আৰু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন কৰে তেনেহলে পিতল আৰু তাম কি এসিড পিতল আৰু তাম কি ধাতু এতিয়া যে এই এসিডে পিতল আৰু তামৰ পাত্ৰৰ লগত বিক্রিয়া কৰি লবণ আৰু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে যিটো লবণ আৰু হাইড্রোজেন গ্যাস আমাৰ শৰীৰৰ কাৰণে
কারণে বিষাক্ত। হে 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 দই আৰু টেঙা খাদ্য বস্তু পিতল আৰু তামৰ পাত্ৰত থোৱা নহয়, থোৱা নহয়। একেবাৰে সহজ হয় নে নাই? যে আমি জানো, সকলোৱে জানো দৈ আৰু টেঙা খাদ্য বস্তু কি থাকে? এচিড থাকে। যেনেকুৱা দৈত কি থাকে? লেক্টিক এচিড থাকে, তাৰকাৰী এচিড থাকে তেঁতেলীত, বিলাহীত কি থাকে? অক্সালিক এচিড। যিমান খাদ্য বস্তু আছে সকলো খাদ্য বস্তু, টেঙা খাদ্য বস্তু কি থাকে? এচিড থাকে। এই এচিডে পিতল আৰু তামৰ পাত্ৰৰ লগত বিক্ৰিয়া কৰি লৱণ আৰু কি হাইড্ৰোজেন গেছ উৎপন্ন কৰে, যিটো লৱণ আৰু হাইড্ৰোজেন গেছ আমাৰ শৰীৰৰ কাৰণে কি হয়? বিষাক্ত। সেয়েহে দৈ আৰু টেঙা খাদ্য বস্তু পিতল আৰু তামৰ পাত্ৰত থোৱা নহয়। এইটো লিখিলে হব, তলত এই বিক্রিয়াটো লিখি দিলে ভাল হব যে টেঙা টেঙা খাদ্য বস্তু তেনেহলে এইটো কি? টেঙা খাদ্য বস্তু কি? এসিড প্লাস কি? ধাতু। বিক্রিয়া কৰিলে কি উৎপন্ন হয়? লবণ প্লাস হাইড্রোজেন। এইটো লিখি দিব, হাইড্রোজেন গ্যাস লিখি দিব। ঠিক আছে, এইটো আমাৰ হৈ গল 1 নম্বৰ কোশ্চেনৰ এনসার। এতিয়া আমি 2 নম্বৰ কোশ্চেনটো পঢ়িম। যে 2 নম্বৰ কোশ্চেনটো কি আছিল? যে এসিডে ধাতুৰ লগত বিক্ৰিয়া কৰিলে সাধাৰণতে কোনটো গেছ নিৰ্গত কৰে? এটা উদাহৰণৰ সহায়ত বুজাই লিখা। এই গেছটোৰ উপস্থিতিত তুমি কি ধৰে পৰীক্ষা কৰিবা। বুজি পাইছা নে নাই? যে এসিডে 2 নম্বৰ কোশ্চেনটো লিখি লোৱা। এসিডে ধাতুৰ লগত বিক্রিয়া কৰি সাধাৰণতে কোনটো গেছ নিৰ্গত কৰে? এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু হয়। নির্গত করে এটা উদাহৰণৰ সহায়ত বুজাই লিখা। এই গেছটোৰ উপস্থিতি তুমি কেনেকৈ পৰীক্ষা কৰিবা? এইটো কোশ্চেন কিতাপত দিয়া আছে, কিতাপ চাই লিখি লবা। মই এতিয়া ইয়াৰ এনসাৰটো লিখিম। এনসাৰটো হল যে এসিডে ধাতুৰ সৈতে বিক্রিয়া কৰি সাধাৰণতে হাইড্ৰোজেন গেছ নিৰ্গত কৰে। উদাহৰণ
স্বৰূপে বুজাই দিব লাগিব আমাক উদাহৰণ স্বৰূপে পনীয়া সালফিউৰিক এসিডে জিংক ধাতুৰ লগত বিক্রিয়া কৰি জিংক সালফেট লবণ আৰু হাইড্ৰোজেন গেছ উৎপন্ন কৰে এইটো আমি কি ভাষাৰে লিখিলো এতিয়া আমি কি ৰাসায়নিক সমীকৰণত প্ৰকাশ কৰিম তে পনীয়া সালফিউৰিক এসিড মানে H2SO4 আমি সকলোৱে জানো এক চেপ্টাৰত পঢ়ি আহিছো জিংক ধাতু Zn বিক্রিয়া কৰিলে কি উৎপন্ন হয় জিংক সালফেট লবণ ZnSO4 প্লাস কি উৎপন্ন হয় হাইড্ৰোজেন গেছ এই বিক্রিয়াটো লিখাৰ লগে লগে চাব লাগিব এইটো সন্তুলিত আছে নে নাই যদি সন্তুলিত আছে ঠিকে আছে না থাকিলে আমি কি কৰি লম সন্তুলিত কৰি লম তো প্ৰথমে আমি সাম জিংক এটা আছে ইয়াতে এটা আছে সালফার এটা এইফালে এটা তাৰ পিছত অক্সিজেন 4টা আছে এইফালে অক্সিজেন 4টা হাইড্ৰোজেন দুটা এইফালে দুটা তেনেহলে ঠিকই আছে এটো এটা সন্তুলিত ৰাসায়নিক বিক্রিয়া এতিয়া আমি কি কৰিম যে হাইড্ৰোজেন গেছৰ উপস্থিতি নিৰ্ণয় কৰিম তে হাইড্ৰোজেন গেছৰ উপস্থিতি নিৰ্ণয় কৰাৰ আগত মই তোমালোকক ইয়াত ধুনিয়াকে এই কাৰ্যকলাপটো বুজাই দিম তাৰ পিছত আমি লিখিম এইখিনি হৈছে সেকেন্ড পার্ট আছে আমাৰ সেকেন্ড পার্টটো হৈছে যে এই গেছটোৰ উপস্থিতি কি দৰে পৰীক্ষা কৰিব যে হাইড্ৰোজেন গেছৰ উপস্থিতি পৰীক্ষা নিৰ্ণয় হাইড্ৰোজেন গেছৰ উপস্থিতি নিৰ্ণয় তেনেহলে এতিয়া চোৱা এটা মই একটা পৰীক্ষা নল লৈছো ধুনিয়াকে চাবা এটো খুব ইম্পৰ্টেন্ট হয় এটা পৰীক্ষা নল লৈছো এই পৰীক্ষা নলটোত মই সালফিউরিক এসিড লৈছো H2SO4 5 ml সালফিউরিক এসিড লৈছো কিমান পৰিমাণৰ 5 ml লৈ কিনি ইয়াত কেইটামান জিংকৰ টুকুৰা যোগ কৰিম জিংক ধাতু যোগ কৰিলো কি ধাতু ললা জিংক ধাতু এতিয়া এই যে সালফিউরিক এসিড এই জিংকৰ মাজত কি ঘটিব বিক্রিয়া ঘটি এবিধ কিহৰ উৎপন্ন হ'ব গেছৰ উৎপত্তি হ'ব গেছৰ ইয়াতে গেছ উৎপন্ন হ'ব এই গেছটো আমি যদি নিৰ্গম নলীৰ সহায়ত কি নলী নিৰ্গম ইটো বন্ধ কৰি দিম এই নলীটো সমাই দিছো নিৰ্গম নলীৰ সহায়ত আমি যদি এটা বাকেটত কি লম সাবন পানী লম কিহৰ পানী সাবন পানী এটো সাবনৰ দ্ৰব্য লৈছো এই নিৰ্গমন নলীৰ সহায়ত যদি আমি এই গেছটো যদি সাবন পানীৰ মাজেদি যাবলৈ দিম এটো কি গেছ প্ৰথমে আমি নাজানো এটো কিন্তু গেছ আহিছে তে প্ৰথমে আমি কি কৰিম এই কার্বন ডাই এই গেছটো আমি কি কৰিছো সাবনৰ দ্ৰব্য পঠুৱাই দিছো দিয়াৰ ফলত ইয়াত কিহৰ সৃষ্টি হ'ব বুদবুদৰ সৃষ্টি হ'ব বুৰবুৰণিৰ সৃষ্টি হ'ব ইয়াত বুৰবুৰণিৰ সৃষ্টি হ'ব এই বুৰবুৰণিৰ ওচৰত আমি এটা জ্বলি থকা মম ধৰিলে মমটো ফটফট শব্দ কৰি জ্বলি উঠে মানে গেছটো ফটফট শব্দ কৰি জ্বলি উঠে ইয়াৰ দ্বাৰা আমি গম পাম যে গেছটো কি গেছ হাইড্ৰোজেন গেছ আকৌ এবাৰ কৈ দিছো মই যে এটা পৰীক্ষা নলীত 5 ml লঘু সালফিউরিক এসিড লৈ তাত কেইটামান জিংকৰ টুকুৰা যোগ কৰা হল
জিংক আৰু সালফিউৰিক এসিডৰ মাজত বিক্ৰিয়া ঘটি এবিধ গেছৰ উদ্ভৱ হল। এই উৎপন্ন হোৱা গেছটো নিৰ্গমন নলীৰ সহায়ত সাবন পানীৰ মাজেদি যাবলৈ দিলে এবিধ বুদবুদৰ সৃষ্টি হব। এই বুদবুদ এটাৰ ওচৰত জ্বলি থকা মমবাতি এডাল ধৰিলে গেছটো ফটফট শব্দ কৰি জ্বলি উঠিব। ইয়াৰ দ্বাৰা আমি বুজা পালো যে গেছটো হাইড্ৰোজেন গেছ, কাৰণ গেছ হাইড্ৰোজেন গেছটো ফটফট শব্দ কৰি জ্বলি উঠে। ঠিক আছে, এইখিনি কথাই আমি ইয়াতে লিখিম। প্ৰথমতে ইয়াতে আমি বুজাই দিলো, তাৰ পিছত ইয়াৰ এনসাৰটো আমি এতিয়া লিখিম। এতিয়া চোৱা, তেনেহলে ইয়াতে যিখিনি কথা কৈছো সেইখিনি ইয়াতে লিখিম। যে এটা পৰীক্ষা নলত এটা পৰীক্ষা নলীত 5 ml মান লঘু সালফিউরিক এসিড লয়। এসিড লৈ তাত কেইটামান জিংকৰ টুকুৰা যোগ কৰা হল। এতিয়া জিংক আৰু সালফিউরিক এসিডৰ মাজত বিক্রিয়া কৰি এবিধ গেছৰ উদ্ভৱ হল। এই গেছটো বা এই উদ্ভৱ হোৱা গেছটো নিৰ্গম নলীৰ সহায়ত সাবনৰ দ্ৰৱৰ মাজেৰে পঠিয়ালে এবিধ বুৰবুৰণিৰ সৃষ্টি হব বা বুদবুদৰ সৃষ্টি হব। বুদবুদৰ সৃষ্টি হব। এই বুদবুদ এটাৰ ওচৰত জ্বলি থকা মমবাতি ধৰিলে গেছটো ফট শব্দ কৰি জ্বলি উঠে। ইয়াৰ দ্বাৰা আমি বুজা পালো যে
পালো যে গেছটো হাইড্রোজেন গেছটো হাইড্রোজেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট হয়, লিখা যদিও বেয়া লগে লগে লিখি লবা। এতিয়া আমি 3 নম্বৰ কোশ্চেনটোৰ এনসাৰটো মই কৈ দিম। 3 নম্বৰ কোশ্চেনৰ এনসাৰটো কৈ দিম। 3 নম্বৰ কোশ্চেনটো কি? কোশ্চেন নম্বৰ 3, এটা ধাতব যৌগ এ লঘু হাইড্রোক্লোরিক এসিডৰ সৈতে বিক্রিয়া কৰি বুৰবুৰণিৰ সৃষ্টি কৰে। উৎপন্ন হোৱা গেছটোৱে এটা জ্বলি থকা মম নুমুৱায়। বিক্রিয়াটোত উৎপন্ন হোৱা এটা যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড হলে বিক্রিয়াটোৰ বাবে সন্তুলিত সমীকৰণটো লিখা। তো সংঘটিত সন্তুলিত বিক্রিয়াটো হল ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক এসিড, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানী। তো এইটো কেনেকে আহিছে বুজিলা? ধৰি লোৱা এটা ধাতব যৌগ এ কৈছে লঘু হাইড্রোক্লোরিক এসিডৰ সৈতে, লঘু হাইড্রোক্লোরিক এসিড দিছে, বিক্রিয়া কৰি বুৰবুৰণিৰ সৃষ্টি কৰে। বুৰবুৰণি মানে গেছ সৃষ্টি কৰে। উৎপন্ন হোৱা গেছটো এডাল জ্বলি থকা মম নুমুৱায়। জ্বলি থকা মম গেছ কোনো নুমুৱায়, কার্বন ডাই অক্সাইড গেছে জ্বলি থকা মম গেছ নুমুৱায়। বিক্রিয়াটোত উৎপন্ন হোৱা এটা যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড হলে, তাহলে বিক্রিয়াটোত উৎপন্ন হোৱা এটা যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, হলে ক্যালসিয়াম ক্লোরাইড হলে বিক্রিয়াটোৰ বাবে সন্তুলিত সমীকৰণটো লিখা। তেনেহলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হৈছে, কার্বন ডাই অক্সাইড হৈছে। এতিয়া আমি কব পাৰো যে এই ধাতব যৌগ, ধাতুৰ যৌগটো কি আছে? তেনেহলে ক্যালসিয়াম। ধাতুটো কি আছে? ক্যালসিয়াম। তেনেহলে ক্যালসিয়াম দিলো, ঠিক আছে। ইয়াতে ক্লোরিন আছে, ঠিক আছে, কিন্তু ইয়াত কার্বন আছে, নিশ্চয় কি বিক্রিয়ক পদার্থতো কার্বন আছে। তেনেহলে ক্যালসিয়াম কার্বনেট, ধাতুৰ যৌগটো কি হ'ব? ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট লিখিছো, হাইড্রোক্লোরিক এসিডটো দিয়াই আছে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। কিন্তু হাইড্রোজেন আছে না নাই? আমি জানো যে এটা ধাতব যৌগ হাইড্রোক্লোরিক এসিডৰ লগত বিক্রিয়া কৰিলে ধাতুটোৰ লবণ, কার্বন ডাই অক্সাইড আৰু কি উৎপন্ন হয়? পানী। কার্বন ডাই অক্সাইড আৰু কি উৎপন্ন হয়? পানী। তেনেহলে এই বিক্রিয়াটো এটা কি হল? অসন্তুলিত বিক্রিয়া। গতিকে অসন্তুলিত বিক্রিয়া এটা সন্তুলিত কৰিব লাগিব। গতিকে ক্যালসিয়াম এটা আছে, এইফালে আছে এটা, অক্সিজেন এইফালে কেইটা আছে? 3টা, এইফালে আছে 3টা, হাইড্রোজেন 2টা আছে, ইয়াত আছে এটা, গতিকে ইয়াত কি দিব লাগিব? 2। ক্লোরিন 2টা হল 2টা। এই বিক্রিয়াটো মই লিখিছো। গম পাইছানে সকলে? যদি বুজি নাপায় ভিডিওটো ৰিপিট কৰি দুবাৰ চাব, ঠিক আছে। যদি তোমালোকৰ এই ভিডিওটো ভাল লাগে তেনেহলে মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা, শেয়ার কৰিবা আৰু লাইক কৰিবা। আৰু তোমাৰ কোনটো চেপ্টাৰৰ প্ৰয়োজন হয় সেই চেপ্টাৰটো তলত কমেন্ট কৰি জনাই দিবা। সেই চেপ্টাৰটো মই কৰিবলৈ চেষ্টা কৰিম। ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।